হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসে ইউনিট 1 থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিককালে ইতিহাসের আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ এই যে সাম্প্রতিককালে ইতিহাসের আলোচনার যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তু নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমত এক্ষেত্রে যে প্রথমেই যেটা বলা যায় সেটা হচ্ছে একদা ইতিহাসের বিষয়বস্তুতে মূলত রাজা মহারাজার কাহিনী, রাজবংশের উত্থান পতন, সেনাপতি বা দিগ্বিজয়ের বীরদের সাফল্য, ব্যর্থতার কাহিনী, সমাজের উচ্চবর্গের জীবনচর্চা প্রভৃতি আলোচনায় কিন্তু গুরুত্ব পেত। অর্থাৎ একসময় কি হতো, এই যে ইতিহাসের আলোচনা যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর মধ্যে মূলত কোন কোন বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল। দেখো, মূলত বিভিন্ন রাজা বা মহারাজাদের বা রাজা মহারাজদের যে সমস্ত কাহিনীগুলি রয়েছে সেই কাহিনীগুলি বিষয়বস্তুর মধ্যে ছিল ইতিহাসের। তারপরে কোনো একটি রাজবংশের উত্থান, অর্থাৎ একটি রাজবংশের উত্থান হলে সেই রাজবংশের পতনও হবে, তো সেই রাজবংশের উত্থান পতনের কাহিনী। এছাড়াও কোনো সেনাপতি বা দিগ্বিজয়ী যে সমস্ত বীরেরা রয়েছেন তাদের কি সাফল্য রয়েছে, তাদের ব্যর্থতার যে সমস্ত কাহিনীগুলি রয়েছে সেই সমস্ত বিষয়গুলি। তার সাথে সাথে সমাজের যারা উচ্চ বর্গের যে মানুষের আর কি জীবনচর্চা, এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে এগুলিই কিন্তু আলোচনার মধ্যে আর কি ইতিহাসের বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়গুলি গুরুত্ব পেত। কিন্তু সাম্প্রতিককালে বহু নতুন নতুন বিষয় ইতিহাস চর্চায় কিন্তু অন্তর্ভুক্ত হওয়ায় ইতিহাস চর্চা কিন্তু বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ একসময় কি ইতিহাসের আলোচনার বিষয়বস্তুর মধ্যে শুধুমাত্র মূলত যে সমস্ত রাজা মহারাজাদের কাহিনী, কোনো সেনাপতি বা দিগ্বিজয়ী বীরদের সাফল্য ব্যর্থতার কাহিনী, সমাজের উচ্চবর্গের মানুষের জীবনযাত্রার এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হতো মূলত। কিন্তু সাম্প্রতিককালে কি হচ্ছে, বিভিন্ন নতুন নতুন বিষয় কিন্তু এই ইতিহাসের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে, যার জন্য কি হচ্ছে ইতিহাস চর্চাটা কিন্তু আরো বৈচিত্র্যপূর্ণ কিন্তু বা বৈচিত্র্যময় কিন্তু হয়ে উঠছে। যেমন দেখো, প্রথমত এখানে কি বলা হয়েছে যে রাজাদের কার্যকলাপ। বিগত শতাব্দীর মতো বর্তমানকালেও কিন্তু যুদ্ধ বিগ্রহ, রাজ্য জয়, শান্তি প্রতিষ্ঠা, বিভিন্ন সন্ধি, রাজবংশের উত্থান পতন প্রভৃতি বিষয়ে কিন্তু ইতিহাস চর্চাটা অব্যাহত আছে। তারপরে কি বলছে, তারপরে বলেছে হচ্ছে উচ্চ বর্গের আলোচনা। উচ্চ বর্গের আলোচনার মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে দেখো, বিগত শতকের মতো সাম্প্রতিক কালেও কি হচ্ছে অভিজাত, ভূস্বামী, জমিদার, সামন্ত প্রভু প্রভৃতি সমাজের কিন্তু উচ্চ বর্গের আলোচনা ইতিহাস চর্চার কিন্তু অন্যতম বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। অর্থাৎ এখানে যে ভূমিকার ক্ষেত্রে যে একদা ইতিহাসের যে মূল বিষয়বস্তুগুলি, যে সমস্ত মূলত যেই বিষয়গুলি ছিল সেই বিষয়গুলি নিয়ে বললাম। তার পরবর্তীতে সাম্প্রতিককালে কি হচ্ছে, বিভিন্ন নতুন নতুন বিষয় কিন্তু এই ইতিহাস আলোচনার ক্ষেত্রে আরো অন্তর্ভুক্ত কিন্তু হয়ে উঠছে। এই সমস্ত বিষয়গুলি ছাড়াও কিন্তু আরো বিভিন্ন বিষয় রয়েছে। যেমন দেখো, রয়েছে যে সাধারণ মানুষের আলোচনা। সাধারণ মানুষের আলোচনার ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে বিগত শতক পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, শিল্প সংস্কৃতি, খেলাধুলো, পরিবেশ প্রভৃতি বিষয়ে কিন্তু ইতিহাস চর্চাটা অনেকটা উপেক্ষিত থাকলেও সাম্প্রতিককালে কিন্তু এসব বিষয়ের চর্চা ও গুরুত্ব যথেষ্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে একদা কি হতো, ইতিহাসের যে বিষয়বস্তুর মধ্যে মূলত রাজার রাজ্য জয়, রাজার মহারাজদের কাহিনী, তাদের বিভিন্ন রাজবংশের উত্থান পতনের কাহিনী, সমাজে উচ্চ বর্গের মানুষের জীবনযাত্রা, এই সমস্ত বিষয় কি হতো ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকতো। কিন্তু সাম্প্রতিককালে ইতিহাস চর্চার ক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন নতুন নতুন বিষয় আর কি যুক্ত হচ্ছে। যেমন কি সাধারণ মানুষের আলোচনা। সাম্প্রতিককালের ইতিহাসের আলোচনার ক্ষেত্রে কি হচ্ছে, সাধারণ মানুষের জীবনের বিভিন্ন কাহিনীগুলি আলোচিত হচ্ছে। যেমন কি সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের খাদ্যাভ্যাসটা কেমন ধরনের ছিল, তাদের পোশাক আশাক সম্পর্কে, সাধারণ মানুষের জীবনের শিল্প সংস্কৃতিগুলি কি কি ছিল, তাদের খেলাধুলো, তাদের সাধারণ মানুষের জীবনের পরিবেশটা কেমন ছিল, এই সমস্ত বিষয় কি হচ্ছে যে এখন সাম্প্রতিক কালের ইতিহাসের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু গুরুত্ব এবং যথেষ্ট কিন্তু বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে স্থানীয় ইতিহাস।
সাম্প্রতিককালে আঞ্চলিক ও স্থানীয় ইতিহাস নিয়ে চর্চাও কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাহলে সাম্প্রতিককালে এসে কি দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়গুলি কিন্তু গুরুত্ব পেয়েছে, বিভিন্ন নতুন নতুন বিষয় কি হচ্ছে ইতিহাসের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে। যেমন ফলে মহাদেশ থেকে দেশ, দেশ থেকে স্থানীয় অঞ্চলের শহর ও গ্রাম থেকে ব্যক্তি, মানুষ প্রভৃতি সবকিছুই কি হচ্ছে ইতিহাসের আলোচনায় কিন্তু স্থান পেয়েছে। তাহলে বিভিন্ন ছোট ছোট জিনিসগুলি কি হচ্ছে এই সাম্প্রতিককালের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে সেটাকে কিন্তু আরো বৈচিত্র্যপূর্ণ কিন্তু বা বৈচিত্র্যময় কিন্তু করে তুলছে। তারপরে দেখো রয়েছে হচ্ছে যে বিজ্ঞানের ইতিহাস। বিজ্ঞানের ইতিহাসের ক্ষেত্রে কি রয়েছে দেখো, প্রাচীনকাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বলা যায় যে চিকিৎসাবিদ্যার যে ধারাবাহিক অগ্রগতি ঘটেছে সে বিষয়ে ইতিহাস চর্চাটা সাম্প্রতিক কালেও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে সাম্প্রতিককালে ইতিহাস চর্চার ক্ষেত্রে কি হচ্ছে এই বিজ্ঞানের ইতিহাসটাও কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে, যার ফলে কি সেই ইতিহাসের আলোচনাটা আরো বৈচিত্র্যময় কিন্তু হয়ে উঠছে। এছাড়াও আরো কিন্তু বিভিন্ন বিষয়গুলি সাম্প্রতিককালের ইতিহাসের আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে। যেমন দেখো একটি খুবই অতি গুরুত্বপূর্ণ দিকের কথা যদি বলি সেটা ছিল হচ্ছে নারীর ইতিহাস। এই যে সাম্প্রতিককালে ইতিহাসের আলোচনার যে সমস্ত আর কি বিষয়বস্তুগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে কিন্তু এই নারীর ইতিহাসটা। প্রথমে বলা হয়েছে দেখো, একদা ইতিহাস চর্চায় নারীরা যথেষ্ট উপেক্ষিত থাকলেও, উপেক্ষিত অর্থাৎ যে অবহেলিত, উপেক্ষিত বলতে বোঝানো হচ্ছে অবহেলিত থাকলেও কি হচ্ছে বর্তমানে বিভিন্ন ইতিহাসবিদরা কি করেছেন নারী ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্ব দিতে কিন্তু শুরু করেছেন। তাহলে এক সময় কি হতো যে ইতিহাস চর্চায় নারীরা যথেষ্ট কিন্তু অবহেলিত ছিল, কিন্তু এই সময় এসে বর্তমানে কি দেখা যাচ্ছে বিভিন্ন যে সমস্ত ইতিহাসবিদরা রয়েছেন তারা কি করেছেন নারী ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্ব দিতে কিন্তু শুরু করেছেন। শেষে কি বলা যায় যে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে কি হচ্ছে ইতিহাস চর্চার ধারারও কিন্তু পরিবর্তন আর কি ঘটে চলেছে, সংযোজিত হচ্ছে নতুন নতুন বিষয়। ফলে আধুনিক কালের ইতিহাস চর্চা আরো বেশি কিন্তু বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় কিন্তু হয়ে উঠছে। তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হচ্ছে বিভিন্ন জিনিস কিন্তু ইতিহাসের যে আলোচনার বিষয়ের মধ্যে কিন্তু যুক্ত হচ্ছে। বিশেষত সাম্প্রতিককালে ইতিহাসের যে আলোচনার বিষয়বস্তু রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন নতুন নতুন বিষয় যুক্ত হয়ে কি হচ্ছে যে এই সময়ের ইতিহাসটাকে আর কি আরো গুরুত্ব এবং বৈচিত্র্যময় কিন্তু করে তুলছে। তাহলে এই যে সাম্প্রতিককালে ইতিহাসের আলোচনার কি বিষয়বস্তু রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও আমাদের কোর্স ডিটেলসটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি। দেখো তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পাবে সেগুলো হচ্ছে পিডিএফ আকারে সমস্ত নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ, এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস কিন্তু পেয়ে যাচ্ছ। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।